ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, রেগুলারের মতো একদম আমার বাসি কাজটা সেরে কাছাকাছি করতে চলে আসলাম। তো শরীরটা খুব একটা ভালো নেই, বাঁ হাতটা না খুব যন্ত্রণা। কদিন মানে শাশুড়ি মা মরে যাওয়ার পরে ওই যে কাজের চাপ গেছিলো, সেই বাঁ হাতের ব্যথাটা এখনও কমেনি। তো যাই হোক, আস্তে ধীরেই কাছাকাছি করি। আমার আবার না কেউ কেচে দিক সেটা পছন্দ হয় না, কিন্তু কোনো সময় শরীরের দিকে তাকিয়ে সেটা পছন্দ করতে হয়। তো মাঝে মধ্যে বলি ভাবিকে কেচে দিতে। তো যাই হোক, চলো কাচাকাচিটা করে নিই। অল্পই কাচাকাচি ছিল সকাল সকাল, আর আমি ঘুম থেকে উঠে বাসি কাজের সাথে এই কাজটাও সেরে ফেলি। তাহলে না বেলাতে আর কাজের মানে কাচার অত চাপ থাকে না, শুধু ছেলেমেয়ের জামা প্যান্ট মানে স্নানের জামা প্যান্টটাই থাকে। কোনো সময় ধুয়ে দিই, কোনো সময় আবার রেখে দিই পরের দিনের জন্য, মানে শরীরের ওপর মুডের ওপর। তো যাই হোক, চলো একটু কমফোর্টটা দিয়ে দিই। কমফোর্টটা দিলে না, তোমাদের আগেও বলেছি, যারা এখনও কমফোর্টটা ব্যবহার করনি একটু ব্যবহার করে দেখবে। তখন মনে হবে কি যে মানে সবসময় ব্যবহার করি, ওটা শেষ হয়ে গেলেই আবার আনার জন্য কেমন একটা করে। এত সুন্দর গন্ধ না কমফোর্টে, যারা ব্যবহার করেছো তারা তো জানো, আর নতুন করে কি বলবো। তো চলো কমফোর্টটা দিয়ে সব একটু ফাইনাল জল দিয়ে ধুয়ে এবার সোজা চলে যাব ছাদে। তার আগে দেখো কলপাটটা একটু ধুয়ে নিই। এটা তো আমার রেগুলার নিত্য দৈনন্দিনের কাজ, মানে বাসি জায়গা পরিষ্কার থাকলেও আমি এটা ধোবো। তো এবার ছাদে চলে এসেছি। ছাদের ওয়েদারটা এত সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তখনও সেভাবে সূর্যি মামা ওঠেনি, আর মসজিদে বাচ্চারা সবে উঠেছে, কেই মেই করছে, চেঁচামেচি, ওরা যেটা করে আর কি। তো বাচ্চা মানুষ, তারা কি করবে, 10টা বাচ্চা একসঙ্গে থাকলে তো করবে, কিছু করার নেই। যখন খুব অতিরিক্ত হয় তখন হয়তো আমি কোনো সময় বলি তোরা একটু আস্তে কথা বল, কিন্তু তারা কি আর শোনে, তারা আবার করবে। তো কি আর করা যাবে, পার্শ্ববর্তী থাকতে গেলে মানে এইটুকু তো মানে কি বলবো, সহ্য করতেই হবে, কিছু করার নেই, ছেলে মানুষ ওরা। তো কথা বলতে বলতে দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, অল্পই ছিল। এরপরে গাছগুলোতে না 2 দিন যাবৎ জল দেওয়া হয়নি, কেননা মেঘলা মেঘলা করছিল। সবাই বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, সবাই বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, ওই করে না 2 দিন যাবৎ জল দেওয়াই হয়নি। তো যাই হোক, জল টল দিয়ে অনেকগুলোই গাছ, বেশ টাইম লাগে জল দিতে। তো এক সময় না বিরক্তও লাগে, ইচ্ছে করে না, মানে শরীরে আর টানে না। তো কিছু করার নেই, এই কাজগুলো তো আমারই করি। মানে এই দেখো ঘরটার মধ্যে কেমন অন্ধকার অন্ধকার মেঘলা হয়ে আসছে, কিন্তু আলটিমেট বৃষ্টি হয়নি। তো ফ্রেশ হয়ে একদম চলে আসলাম। বাসি নাইটি তো আমার ছাড়ার অভ্যাস আছে, তোমরা জানো। তো এইবার সোজা চলে যাব রান্নাঘরে, আগে দাদাভাইকে চাটা করে দেব। তো যেহেতু দাদাভাই সকাল সকাল বেরোয়, তার আগে দেখো এই জলের ঢপটা আমি রান্নাঘরে নিয়ে যাচ্ছি। দাদাভাইকে বলবো একটু উপর দিয়ে দিতে, আর দাদাভাই যখন না থাকে সেই কাজটা আমি করি, কষ্ট হয় কিন্তু মেয়েদের করা উচিত নয়, কিন্তু সময়তে অনেক অনুচিত কাজও করতে হয় সংসারে থাকতে গেলে। তো এদিকে জলের ঢপটা তো নিয়ে গেলাম, আর এই যে ঢাই করা জামা কাপড় রেগুলারের ডিউটি, আমি বসে পড়লাম গোছাতে। তো প্রচুরই জামা কাপড় থাকে, 3-4 জনের দুবেলার জামা কাপড়, তো গোছাতে বেশ টাইম লাগে। সঙ্গে 2টো বেড কভারও ছিল। তো চলো যার মতো ভাগাভাগি করে যার জায়গায় সেটেল করে দেবো জামা কাপড়গুলো। তারপরে ডাইনিংটা ফাঁকা হয়ে যাবে। তো ভাবি আসে সকালবেলা, তার কাজ করতেও সুবিধা হয় ঘরটা ফাঁকা থাকলে। এক সময় যখন আমার মানে ভাবি আসার আগে কাজটা গুছিয়ে উঠতে পারি না, ভাবিকে বসিয়ে রেখে করি। তো বসে, যেহেতু আমাদের বাড়ির সাথে অনেক দিনের যাতায়াত, তো মানে নিজের লোকের মতোই একদম। তো যাই হোক, কথা বলতে বলতে জামা কাপড়গুলো মোটামুটি গোছানোর দিকে। তো ফ্রেন্ডস, তোমরা আমার সঙ্গে থেকো, সাথে থেকো, আর ব্লগটা দেখো। আমি তো রেগুলার আগেই বলেছি ব্লগ দিতে পারি না শরীরের জন্য, আর শরীর টানে না। তো চ্যানেলটা তো চালাতে হবে। আমি কিন্তু যে ব্লগগুলো তোমাদের দেখতে পারিনি শাশুড়ি মায়ের মরে যাওয়ার মানে ওই অসহ্য গায়ে, আমি কিন্তু 1-2 করে সেটা দেখে দিচ্ছি। তোমরা একটু কমেন্টগুলো ফলো করবে। আর এই দেখো একটু ঠাকুরঘর দেখিয়ে দিলাম। এখানে গোপুসোনা কিন্তু নেই। এক দিদিভাই কমেন্ট করেছিল তোমার গোপুসোনার শর্ট ভিডিও দেখেছি। তো হ্যাঁ, শর্ট ভিডিও দেখেছো ঠিকই, কিন্তু সেটা অন্য ফোনের থেকে আমার আরেকটা ফোনে কপি করে মানে ভিডিও তুলে ছেড়েছিলাম চ্যানেলটা চালানোর জন্যে। তো গোপুসোনা কিন্তু এখনও বাড়ি আসেনি, 1 মাস পর আমি নিয়ে আসবো তাকে। তো এদিকে তো মানে হাওয়াতে তোলপাড় করছে, খুব মেঘ করে এসেছে তোমরা দেখলে। আর জামা কাপড়গুলো যেগুলো সকালে মেলে দিয়েছিলাম মোটামুটি শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি, তুলে নিচে চলে যাব। মসজিদের স্যার বাচ্চাটাকে দুমধাম পিটাচ্ছে, আমার এত দেখে কষ্ট লাগলো। পায়রা এই ঘরে চ। তো নিচে চলে আসলাম। নিচে দেখ মেয়ে তো যাবে মেয়ের কাজে।
তো এখানে দেখো সাদা ডাঁটা আলু ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছের জ্যান্ত ঝোল করবো, আর দুটো বাটা মাছ ছিল ওটা ভাজা করব। আর এই যে এনারা মারপিট করছে, এদের মারপিটের সময় হয়ে গেছে। এই কি খবর তোর? খবরটা কি? এই তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়, বেরো। ওইদিকে তো রান্না শেষ, আর আমার ব্রেকফাস্টটা অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কি বলো তো, কচু মানে কচুর শাক, আর হচ্ছে বাটা মাছ ভাজা, একটু বাটা মাছের ভাজা তেল দিয়ে লঙ্কা দিয়ে খাবো। আর মাথাটা দেখছো কি অবস্থা, পাগলের মতো। তো অনেকদিন ব্রেকফাস্ট শেয়ার করা হয় না, শেয়ার করে দিলাম। আজকের মতো টাটা, বাই।